এবার মন দিয়ে শুনেন, 15টা ভালো মৃত্যুর আলামত বলবো। কয়টা? খুব মন দিয়ে শুনবেন। 15টা ভালো মৃত্যুর আলামত বলবো। আজকে থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে কোনো একটা আপনি দিয়ে দেন, ঠিক না? 15টা। 1 নাম্বার, আবু দাউদ শরীফের হাদিস, 3116 নাম্বার হাদিস, 3116 নাম্বার হাদিস আবু দাউদের। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত। মনে থাকবে তো? আল্লাহ আমার সামনে যারা, আমি সহ আমার মা বোন যারা শুনতেছে, আমাদের সকলকে আপনি মরণের সময় কালিমা নসিব করে দিয়েন। 1 নাম্বার, কালিমা আল্লাহ নসিব করে দেন। 2 নাম্বারটা মন দিয়ে শুনেন, কপাল ঘামায়া যাবে। ইমানদারের একটা আলামত এটাও, মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে। সুবহানাল্লাহ। কপাল। নাসাই শরীফের 1828 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘামায়া যায়, বুঝবা তার মরণটা বড় সুন্দর। মনে থাকবে? আবার কপাল না ঘামাইলে তার জাহান্নামী মনে করে না, মানে এটা একটা আলামত। কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো ইমানদার মারা যায়, জুমার দিন অথবা জুমার রাতে, জুমার দিন অথবা জুমার রাতে। তিরমিজি শরীফের 1074 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 1074 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত, বুঝেন, বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে, বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়, বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায়, অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর নবী বলেন, এই মুসলমান ইল্লা বুকিয়া ফিতনাতাল কবর, আশা করা যায় কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ঈমানি হালাতে কালিমা পড়তে পড়তে সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, 4835 নাম্বার হাদিস। মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় 7453, মোট হাদিস হবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম। এ আমার সাহাবারা, তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকে আমরা শহীদ বলি। আল্লাহর নবী কয়, ইন্না শুহাদা উম্মতি ইযাল্লা কলিল। শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না। নবীজি বলেন, আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে? কি বলে দেখেন নবীজি, আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না। সাহাবারা কয়, হুজুর বাড়তে পারে কিভাবে? আল্লাহর নবী কয়, হ্যাঁ তোমরা মনে রাখবা, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, সেও শহীদ। নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ওয়ামান মাতা ফিত তাউন, আমার কোন ইমানদার উম্মত যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, মহামারী করোনা ওমিক্রনে যদি আমার কোন ইমানদার উম্মত ঈমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার, ওয়ামান মাতা ফিল বাতনি, আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে, পেটের রোগ, পেটের খারাপ, পেট খারাপ, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়।
পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। এই বুঝে আসছে? মহামারীতে মারা গেলে ইমানদার, বুঝতে হবে মরণটা ভালো। ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন। 5 নাম্বার, আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, তাল পুইরা আপনি মারা গেছেন, ডাব পুইরা আপনি মারা গেছেন, দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন। আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পুরে মারা গেছে। তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সাহিবুল হাদা, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বুঝতে হবে ভালো মৃত্যু। 6 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস, 2803 নাম্বার হাদিসের বর্ণনা, নবী বলেন, আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা, আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। একটা মহিলা পেটে বাচ্চা, 7-8 মাসে মহিলাটা মারা গেছে, তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, নবীজি বলেন, সাহিবু জাতিল জামবি শাহীদ, আমার কোন উম্মতের যদি বিষ ফোড়া হয়, সুবহানাল্লাহ, কি ফোড়া? বিষের জ্বালায় টিকতে পারতেছে না, বিষ ফোড়া এত পরিমাণ হয়, অপারেশন হয়, আবার বিষ ফোড়া হয়, আবার অপারেশন, আবার বিষ ফোড়া, বারবার বিষ ফোড়া, এই বিষ ফোড়ার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায়, আল্লাহর নবী কয়, আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিস্ফোরা, এই কথা মনে থাকবে আপনাদের। 8 নাম্বার, এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুল হারাকি শাহীদুন, আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায়, ঝালকাঠির লঞ্চের মধ্যে আমার যতগুলা উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সাহিবুল হারাক শহীদ, আগুনে পুড়ে মারা গেলে আমার উম্মত এও শহীদ। আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু, তাহলে আত্মহত্যা। হ্যাঁ, বুঝে আসছে তো? এলো 8 নাম্বার। 9 নাম্বার, বুখারী শরীফের 2840 নাম্বার হাদিস, এটা মন দিয়ে শুনেন। আপনার ঘরে ডাকাত ঢুকছে, ডাকাত চোর ঢুকছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, নিহত হয়ে যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয়, ঘরের মধ্যে চোর ঢুকছে, এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে যদি আমার উম্মত মারা যায়, আল্লাহর নবী কয়, ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সম্পদ রক্ষা করতে গেছেন আপনি, আপনার মেরে ফেলছেন, আপনি শহীদ হয়ে যাবেন। 9 নাম্বার। তাহলে এই মৃত্যু যদি হয়, বুঝতে হবে ভালো মৃত্যু। 10 নাম্বার, এই 10 নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4095, নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, সন্তান রক্ষা করতে গিয়ে, বিবি রক্ষা করতে গিয়ে, ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী কয়, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 11 নাম্বার, এটাও নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান কুতিলা দুনা দীনিহি, আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, সুবহানাল্লাহ, ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয়, কারাদানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে, আল্লাহর নবী কয়, আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে, দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়।
12 নাম্বার এটা নাসাইর 4095 নাম্বার হাদিসের বর্ণনা, মান কুতিলা দুনা দামিহি, কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়, প্রাণ রক্ষা, নিজের প্রাণ বাঁচাইতে গেছেন, আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে, প্রাণ বাঁচাইতে গেছেন, আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই মৃত্যুগুলা ভালো মৃত্যু। এটা হলো 12 নাম্বার। 13 নাম্বার এটা নাসাই শরীফের 4096 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয়, জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আপনি জুলুম বাধা দিতে গেছেন, আপনারা মাইরা ফেলছে, আপনি শহীদ, আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। 14 নাম্বার তিরমিজি শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফযালু রুবামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয়, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে, এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব, এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায়, নিহত না এমনি মারা গেছে, মানে এমনি মারা গেছে, পাহারাদারি করতে গিয়ে আল্লাহর রাস্তায় এমনি মারা গেছে, নবীজি বলেন ওই উম্মত যদি এমনি মারা যায়, ওয়াকিয়া, ওয়াকিয়া কি কয় দেখেন নবীজি, ওয়াকিয়া আযাবাল কবরি, আমি নবী বলে দিলাম তাকে আল্লাহর কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। শুধু তাই নয়, ওয়া নুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন। 15 নাম্বার একটা কিতাব আছে, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 23372 নাম্বার হাদিস, 23372 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান তাসাদদাকা বিসাদাকা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কোন মানুষ সদকা করছে, দান করেছে, সদকা করার একটু পর যদি মারা যায়, বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে, আল্লাহর নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি। আপনি সদকা করছেন, একটু পরে মারা গেছেন, তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে, তার মানে শেষে একটা সদকা, এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো। খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন। এবার নবীজি বলেন ওমান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ নফল রোজা রাখছেন, আল্লাহরে খুশি করার জন্য নফল রোজা রাখছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায়, এই যে শেষে ভালো আমল, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। তাহলে 15টা ভালো মৃত্যুর লক্ষণ বললাম। আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে, নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, এই মৃত্যু তোমাদেরকে ধরবে। আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, ঈমানদার একটা গুনাহকে মনে করে আমার মাথার উপর একটা পাহাড়, এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে। ঈমানদার মনে করে একটা পাহাড় আমার উপর, এই পাহাড়টা আমার উপর পড়তে পারে। এই হাদিস দ্বারা বোঝা যায় ঈমানদার যখন কোনো গুনাহ করতে যায়, করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে, সর্বনাশ, আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়তে পারে। বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে? তাহলে একজন প্রকৃত ঈমানদার ছোট্ট গুনাহকে আওয়াজ দিয়ে বলেন কিসের মতো মনে করবে? আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুনাহ করার আগে কথাটা মনে রাখবেন, আমি একজন ঈমানদার, এক একটা গুনাহ আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার। যদি দেখাইতে পারতাম, সিনাটা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলা বলতেছে। একজন ঈমানদারের উচিত গুনাহ করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড়। আমি এই হাদিস পড়ে চিন্তা করি সর্বনাশ, পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না, এর মানে একটা গুনাহ মানুষকে শেষ করে দিতে পারে।
একটা গুনাহ। এবার নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করে মাছির মতো নাকের সামনে দিয়ে চলে যায়। একটা মাছি, যে মাছিটা নাকের সামনে দিয়ে যায় আবার আসে, কোনো কেয়ার করে না। একটা মাছি আমার সামনে দিয়ে গেছে, গুনাহকে কোনো গুনাহ মনে করে না। পাপাচার বান্দা গুনাহকে গুনাহ মনে করে না। গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না, সাউন্ড বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না, বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না। তার কাছে মনে হবে একটা মাছির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে। বলেন তো যদি ইমানদার হয় ওই গুনাহ কিসের মতো মনে হবে? মনে থাকবে না। এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন রাজুল্লা জালা মানজিলাত ওয়া বিহি মাহলাকা। কোন বান্দা একটা সফরে বের হয়, বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায়, যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয়। হঠাৎ আশেপাশে তাকায় দেখে কোনো মানুষ নাই, ঘর নাই, ঘর বাড়ি কিছু নাই। যেই কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। এবার ওই বান্দা, তার সাথে তিনটা জিনিস আছে। এক নাম্বার মাহু রাহিলা, তার সাথে আছে তার বাহন, বাহন। দুই নাম্বার আলাইহা তাআমুহু ওয়া শারাবু, ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর। শুনেন, এক ব্যক্তি সফরে বের হয়, বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয়। যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায়া দেখে কেউ নাই, যেই কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা। এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে ওই বান্দা এবার তার সাথে মাত্র তিনটা জিনিস, অবিহি মাহলাকা, প্রাণ নাশের আশঙ্কা, বাহু রাহিলা, তার বাহন আছে, খানা আছে, পানি আছে, আর কিচ্ছু নাই। বান্দা চিন্তা করলো একটু ঘুমায় নেই, ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করব। ফানামা নাওমা, বান্দা ঘুমায় যায়। ঘুমানোর পর ফাস্তাই কজা, আবার জাগ্রত হয়। জাগ্রত হওয়ার পর তাকা দেখে তার বাহনটা হারায় গেছে। বাহন কি হয়েছে? হারায় গেছে। বুখারী শরীফের হাদিস। এখন বলেন তো বাহনের সাথে কি ছিল? খানা পানি ছিল, তাহলে সব গেছে। ফাস্তাদাল হাররু ওয়াল আতাশু, প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা। পানি কই? হ্যাঁ, চলে গেছে। বান্দা চিন্তা করে সর্বনাশ, আমি আমার বাহন হারিয়ে ফেললাম, খাবার হারিয়ে ফেললাম, পানি হারিয়ে ফেললাম, কি করা যায়? বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না, যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না, কারণ খানা পানি বাহন কিছুই নাই। এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই, যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায়, পিছনেও যাব না সামনেও যাব না। বান্দা ঘুমায়া যায়। শুনেন, বান্দা ঘুমায়া যায়, ঘুমায়া যায়, ফাস্তাই কজা, ঘুম থেকে জাগ্রত হয়। হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝছেন? হাদিসটা বুঝছেন নি সবাই? কিছু কয় না, বুঝছেন নি? আচ্ছা, এই যে বাহন আসলো, খানা আসলো, পানি আসলো, বান্দা যে হারাইলো, হারানোর পর আবার ফিরে পাইলো, কেমন খুশি? অনেক খুশি না? নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে। গ্রাম্য বাংলায় কই খুশির ঠেলায়। কি কয়? খুশির ঠেলায় আল্লাহ রে কয় আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। হ্যাঁ, আল্লাহ রে কয়, মানে এ জানে না এর মুখ দিয়ে কি বাইরে হইছে কইতে পারে না। ঠিক আছে না কথাটা? আল্লাহ হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেন, এই হাদিসের জবাব দেন। এই হাদিসের কি জবাব? বুখারী শরীফের হাদিস তো আসেনি এলাকায়। হ্যাঁ, আল্লাহ হাদিস ভাই আছে এলাকায়? যদি থাকে এই হাদিসের জবাব কি? যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো আপনি আমার রব, আমি আপনার, আপনি আমার গোলাম, আমি আপনার রব, কি জবাব? বিপদে পড়ে যাবে। আমি আল্লাহ হাদিস ভাইদের মহব্বত করি, এই হাদিসের জবাব কি?
হাদিস না ফলো করেন সহিহ হাদিস, এই তো বুখারীর হাদিস, বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। কি জবাব? এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না। আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই। বান্দা আল্লাহরে খুশির ঠেলায় বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। নবী বলেন, এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এত খুশি হয় বান্দা গুনাহ করে তওবা করে আল্লাহ। তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ, গুনাহ করার পর কাউকে বলবো না, বলবো একমাত্র একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তুমি আমার হাত দিলা, পা দিলা, চোখ দিলা মাবুদ, কত গুনাহ করলাম চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে। আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায়, আমি কষ্ট পাই মাবুদ, আমিও গুনাহ করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও, কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা। আল্লাহ না আমারে আপনারে মায়া করে বানাইছে। আপনার ছেলে কষ্ট পেলে আপনার কত কষ্ট লাগে, তো আল্লাহ আমারে আপনারে বানাইছে। এই হাতটা দিয়ে যখন গুনাহ, আল্লাহ বান্দা এই হাতটা তো গুনাহ করতে দেই না।